আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ঘোষণাকার আমি বানাই লইছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকজন মানুষদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, সমস্ত পৃথিবীর জীব জানোয়ার থেকে শুরু করে যত জিনিসের প্রাণ আমার আল্লাহ দিয়েছেন, ওই সমস্ত প্রাণদেরকে উদ্দেশ্য করে বলেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। এই আয়াতটা মানুষদের দ্বারা বোঝানো হয়েছে যেই মাটি থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করলাম ওই মাটিতেই তোমরা যেতে হবে, আবার কি পুনরায় ওই মাটি থেকে তোমাদেরকে আমি রব্বে কারীম জিন্দা করব। আমার আল্লাহর জিন্দা করার ক্ষমতা আছে কিনা নাই? আরো জোরে বলেন আছে কিনা নাই? যে আল্লাহ আপনি আমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করেছেন, যে আল্লাহ আমরা মায়ের গর্ভে ছিলাম, যেই মায়ের গর্ভে আমরা শিশু বাচ্চা ছিলাম, মায়ের গর্ভে আমরা শিশু বাচ্চা অবস্থায় দুনিয়াতে আগমন করলাম, যেটার অস্তিত্ব নাই ওই অস্তিত্ব দেওয়ার মালিক হলেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, যতই তোমরা কোটি টাকার মালিক হও না কেন, যতই তোমরা লক্ষ টাকার মালিক হও না কেন, যতই তোমরা লক্ষ কোটি কোটি টাকার মালিক হও না কেন, ওই কোটি টাকা চারিয়া ওই নতুন বিল্ডিং চারিয়া 10 তলা বলেন, 20 তলা বলেন, 30 তলা বলেন, 40 তলা বলেন, যতই তলা বলেন না কেন, সমস্ত তালাগুলাকে চারিয়া একদিন কবর দেশের যাত্রী হইতে হবে, এই আল্লাহর ঘোষণা আমার আল্লাহ নিজেই দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমরা বুঝলাম এই দুনিয়াতে আমরা যতই বাহাদুরি করি না কেন, একদিন আল্লাহর ডাকে আমরা সাড়া দিতে হবে কি হবে না? আরো জোরে বলেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন তোমাদের কাছে আজল এসে যাবে, আজরাইল এসে যাবে, 1 সেকেন্ড পরেও না, 1 সেকেন্ড আগেও না, একটা পা ঘর থেকে বাহির করলাম, আরেকটা পা ঘর থেকে বাহির করতে পারবা না। একটা পা যদিও তোমার ঘরের ভিতরে, আরেকটা পা তোমার ঘরের বাহিরে চলে গেছে, আল্লাহর হুকুমে যদি আজরাইল তোমার কাছে উপস্থিত হয়ে যায়, ওই একটা পা ঘরে এবং একটা পা বাড়ির ভিতরে থাকা অবস্থায় মালিকুল মউত আজরাইল আসলে তোমার আমার রেহাই পাওয়ার কোন রাস্তা কথা হয় না? রাস্তা। এই জন্য আমার বাবা বন্ধুরা, বাবারা, সময় সংকীর্ণ, আলোচনা অনেক লম্বা। আমরা একজন নবীর নাম জানি, যার নাম হচ্ছেন হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। জোরে কোন আল্লাহু আকবার। কি নাম? ইদ্রিস নবী। ইদ্রিস নবী। ইদ্রিস নবী এমন একজন নবী ছিলেন, যেই নবী আপনার নফল রোজা বেশি বেশি রাখতেন। শুধু তাই নয়, রাত ভর দিন ভর আল্লাহর গোলামি করতেন। এমন ভাবে গোলামি করতেন রে বাবা, যেই গোলামের কারণে আল্লাহর ফেরেশতারা মাঝে মধ্যে ইদ্রিস নবীকে আসমানে উঠায় নিতেন। সুবহানাল্লাহ। হয় না? আওয়াজে বোঝা যায় মনে হয় মাঝে মধ্যে আপনারাও আসমানে যান, জানেন আপনারা?
আল্লাহর ফেরেশতা নিয়ে আপনাদেরকে। কিন্তু দেখেন ইদ্রিস নবী এমন একজন পয়গম্বর ছিলেন, এমন একজন নবী ছিলেন যে ইদ্রিস নবীর ইবাদত বন্দেগীতে খুশি হইয়া আল্লাহর ফেরেশতারা পর্যন্ত ইদ্রিস পয়গম্বরকে আসমানে নিয়ে আসমান ভ্রমণ করাইতে। ওই ইদ্রিস নবী কি সাধারণ কোন নবী হতে পারে? কথা হয় না, সাধারণ কোন নবী হতে পারে? শুধু তাই নয়, ইদ্রিস নবী ছিলেন সত্যবাদী নবী। সত্য কথা বেশি বেশি করতেন এবং সত্যবাদীদেরকে তিনি পছন্দ করতেন, সত্যবাদীর দাওয়াত দিতেন। ইদ্রিস নবী শুধু তাই নয়, ইদ্রিস নবী এমন একজন নবী ছিলেন, ইদ্রিস নবীর আগের নাম ছিল আখনুক। ওনার নাম দেওয়া হয়েছে ইদ্রিস নবী নাম দেওয়া হয়েছে। ইদ্রিস পয়গম্বর এমন একজন পয়গম্বর ছিলেন আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম মানুষের নিজের যখন আপনার জামা কাপড় সেলাই করতেন, শুধু নিজের জামা কাপড় সেলাই করতেন না, পাশাপাশি অন্য মানুষের জামা কাপড়ও ইদ্রিস পয়গম্বর সেলাই করে দিতেন। আমরা নিজের জামা সেলাই করিনি, আমরা মহিলারা তো দেই না। ইদ্রিস পয়গম্বর সাধারণ কোন নবী ছিলেন না। ইদ্রিস নবী নিজে জামা কাপড় সেলাই করতেন, পাশাপাশি ওনাকে মানুষেরা জামা কাপড় সেলাই করার জন্য নিয়ে আসতেন, জামা কাপড় সেলাই করতেন। বিনিময়ে ইদ্রিস পয়গম্বর একটা টাকা পর্যন্ত মানুষের কাছ থেকে নিতেন না। এই উপকার আমরা করবনি, কথা হয় না, আমরা করবনি। এখন ইদ্রিস পয়গম্বর কেমন নবী ছিলেন? আল্লাহর নবী ইদ্রিস পয়গম্বর যখন বেশি বেশি রোজা রাখতেন, যখন রোজা রাখতেন, এমন কি বেশি তাসবিহ তাহলিল পাঠ করতেন। এমন সময় আল্লাহর ফেরেশতা আজরাইল ডাক দিয়া কয়, বলেন তো দেখি, যে আজরাইল আল্লাহ সৃষ্টি করেছেন, ওই আজরাইল আপনি আমার সামনে একদিন আসবে কি আসবে না? সামনে না পাছনে? কথা হয় না, সামনে না পাছনে? বন্ধুরা আমার, বাবারা আমার, হযরতে আজরাইল আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে দরখাস্ত করেন, আল্লাহ, যেই তুমি ইদ্রিস পয়গম্বর পাঠাইলাম, উনি এত ইবাদত বন্দেগী করে, শুধু তাই নয়, ইবাদত বন্দেগীতে খুশি হইয়া আল্লাহ আপনার ফেরেশতাগুলি পর্যন্ত ইদ্রিস পয়গম্বরকে আপনার বিভিন্ন আসমান ঘুরাইতো। আর প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এমনি ভাবে ইদ্রিস পয়গম্বরকে ঘুরাইতো। আজরাইল ডাক দিয়া কয়, আল্লাহ, আপনার ইদ্রিস নবী এত ইবাদত বন্দেগী করে, তবে আপনার কাছে জানতে চাই, আপনার ইদ্রিস নবীর সঙ্গে আমি আজরাইল বন্ধুত্ব করতে চাই। সুবহানাল্লাহ হয় না? আপনি আমার সঙ্গে কি আজরাইল বন্ধুত্ব করব? কথা হয় না। বন্ধুত্ব করতে আসবে? কখনো আসবে না। আর যেদিন আসবে রে ভাই, এদিন আপনি আমার পার পাওয়ার কোন রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে গোরে মন আমার, কেন বান্ধো দালান ঘর, ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে গোরে মন আমার, কেন বান্ধো দালান, দেহ তোমার চর্মচল ঘলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলে হবে তোমার পরে মন আমার, কেন বান্ধো দালান ঘর রে মন আমার, কেন বান্ধো। বন্ধুরা আমার, বাবারা আমার, বলতেছিলাম ইদ্রিস পয়গম্বরের সঙ্গে আজরাইল আসলেন বন্ধুত্ব করার জন্য। প্রথমে পরিচয় দেয় নাই। আজরাইল প্রথম অবস্থায় যখন ইদ্রিস পয়গম্বরের সামনে আসলেন, আসার পরে ডাক দিয়া কয়, ওগো ইদ্রিস পয়গম্বর, আপনার সঙ্গে আমি এসেছি মেহমানদারি হিসেবে। জীর্ণ শীর্ণ পোশাক পরে আজরাইল ইদ্রিস নবীর সামনে আসলো। ইদ্রিস নবী ডাক দিয়া কয়, আমি
তো প্রতিদিন রোজা রাখি, শুধু রোজা রাখি নয়, প্রতিদিনের ইফতারি আমার আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত থেকে আমাকে ইফতারি পাঠায়া দে। কোন জায়গা থেকে? বেহেশত থেকে প্রতিদিনের ইফতারি আমার আল্লাহ পাঠায় দেয়। তাহলে বলেন তো দেখি, ওই ইদ্রিস পয়গম্বর কি, ইদ্রিস নবী কি সাধারণ কোন নবী হতে পারে? সাধারণ কোন নবী হতে পারে নাই। আল্লাহ ডাক দিয়া কয়, ওরে ইদ্রিস, ও ইদ্রিস তুমি চিন্তা করো না। আজরাইল আসিয়া যখন বলতে লাগলেন আপনার সঙ্গে আমি কিছুদিন চলবো, যখন আল্লাহর পক্ষ থেকে ইদ্রিস পয়গম্বরের সামনে বেহেশতি খাবার যখন আসলেন, বেহেশতি ইফতার যখন আসলেন, ইফতার আসার পরে ইদ্রিস পয়গম্বর ইফতার করতেছেন। ইফতার যখন করতেছেন, সাথে তো আপনার আগন্তুক ব্যক্তি আছে, মুসাফির ব্যক্তি আছে। ইদ্রিস নবী আজরাইলকে চিনতে পারেন নাই, বলতেছেন ভাই আমাকে প্রতিদিন আল্লাহর পক্ষ থেকে ইফতারি দেওয়া হয়, জান্নাত থেকে ইফতারি দেওয়া হয়, আমি ইফতারি পান করি, ইফতারি খাবো, আপনি আমার সঙ্গে ইফতারি করেন। বলেন তো দেখি আল্লাহর ফেরেশতা খাইবনি? খাইতো না, এটা হইতো না, খাবে না। আল্লাহর ফেরেশতা ইফতারি খাবে না। ইদ্রিস পয়গম্বর ডাক দিয়া কয়, তুমি যদি আমার সঙ্গে ইফতারি না খাও তাহলে ঠিক আছে, তুমি বসে থাকো, আমি আমার ইফতারির কাজগুলা ছেড়ে নেই। ইফতারি যখন খাইলো, খাওয়ার পরে ইদ্রিস পয়গম্বরকে বলতে লাগলেন, আসুন আমরা কয়েকদিনের জন্য সফরে যাই। কোন জায়গায়? বেড়ানোর জন্য যায়। ইদ্রিস পয়গম্বর বলতে লাগলেন, আসুন আমরা সফরে যাই। বললেন ঠিক আছে, আসো আমরা আজকে সফরে যাব। সফরে যাওয়ার পরে যখন দেখতে পাইলেন, কিছু দূর পরে যখন দেখতে পাইলেন আপনার ফলের বাগান দেখা যায়। ফলের বাগান, কের বাগান? ফলের বাগান যখন দেখা যায়, আজরাইল তো চিনে না, ইদ্রিস নবী এখনো পরিচয় হয় নাই। আজরাইল ডাক দিয়া কয়, এরে ইদ্রিস পয়গম্বর, যেই ফলের বাগানটা দেখা যায়, আসুন আমরা সেই ফলের বাগান থেকে ফল আমরা ভক্ষণ করি। নাউজুবিল্লাহ। আমরার সমাজের কিছু মানুষের স্বভাব আসেনি, কিরাকের দেখলে আর জান সামলাইতে পারে না, কথা হয় না, আছে কিনা নাই? মানুষের কিরাকে যখন দেখে, মানুষের টমেটো ক্ষেত যখন দেখে, মানুষের বেগুন ক্ষেত যখন দেখে, জিব্রার সামালতে পারে নাই, মানুষকে না বলিয়া চুরি করি আইনা সুন্দর ভাবে ভর্তা করে খায়। কথা হয় না, ঠিক না বেঠে? এমনি ভাবে একজন চালাক বন্ধু আর একজন বেকল বন্ধু। চালাক বন্ধু আর বেকল বন্ধু। কিছু সংখ্যক মানুষ আছে দেখবেন বেকল বন্ধুর সঙ্গে বায়াফ করে খাইবার লাগি, কথা হয় না, আছে কিনা নয়? বেকল বন্ধুর সঙ্গে বায়াফ করে খাইবার লাগি, বন্ধুত্ব পাতে খাইবার লাগি। এমনি ভাবে একজন বেকল বন্ধু আর একজন চালাক বন্ধু, দুইজন বলতে লাগলেন, আসেন আমরা আজকে একটা খাটাল কিনা খাই। কিতা কিনা খাইতো? কাঁঠাল কিনে কত কাঁঠাল। বেকল বন্ধু ডাক দিয়া বলেন ঠিক আছে। চালাক বন্ধু ডাক দিয়া কয় ঠিক আছে তো বটে, কিন্তু যে বেশি কুশ খাইব সে বেশি টাকা দিব। যে বেশি কুশ খাইব এ বেশি টাকা দিব। দুইজনে বাজার থেকে সুন্দরভাবে একটা কাঁঠাল কিনে আনছে। আনার পরে দুইজনে বলতে লাগলেন ঠিক আছে খাওয়া শুরু করো। খাওয়া যখন শুরু করলো, খাওয়ার শুরু করার পরে দেখা যায় বেকল বন্ধু খায় একটা কুশ, আর জ্ঞানী যারা, যেটা চালাক বন্ধু, এটা খায় 3 কুশ। কয় কুশ খায়? 3 কুশ। বেকল বন্ধুর কুশটা আপনার নিচে রাখে, আর চালাক বন্ধু যেটা 3টা খায়, 3টার মধ্যে একটা নিচে রাখে আর 2টা গিল্লা লায়। কেটা করে? একটা খায় আর 3টা, একটা আপনার নিচের মধ্যে তো আর 2টা গিল্লা লায়। এখন বলেন তো দেখি 3টা খাইলেও তার বাড়ে কটা দেখা যায়? কথা হয় না, কটা দেখা যায়? একটা দেখা যায়। কাঁঠাল খাওয়া যখন শেষ হয়ে গেল, কাঁঠাল খাবার শেষ হওয়ার পরে বলতে লাগলেন বন্ধু আসো বন্টন করি, কার বাগে কয়টা পড়ছে। দেখা গেল গনে গনে দেখা যায় বেকল বন্ধুর বাড়ে পড়ছে 50টা, আর জ্ঞানী বন্ধুর বাড়ে পড়ছে 30টা। কটা পড়তে? কটা পড়ছে? আর মূলত খাইছে কেটা বেশি? চালাক বন্ধু খাইছে বেশি।
তখন সালাক বন্ধু যখন বেশি খাইছে তখন দুনো বন্ধু গেছে বাড়িতে, হিসাব কিতাব সবকিছু শেষ করে বাড়িতে গেছে আপনার ঘুমানোর জন্য। বাড়িতে যখন ঘুমানোর জন্য গেছে, যাবার পরে অর্ধেক রাত্র যখন হয়েছে তখন সালাক বন্ধুর ফেডের মধ্যে মুসুরি শুরু হয়েছে। আর হজম হয়েছে না, কিতাব হয়েছে না, হজম হয়েছে না। এই হজম যখন না হয়েছে, কারণ আমরা দেখবেন গরমের সময় শুধুমাত্র খাটালের কুশ খাইলই এমন গরম শুরু হয়, অশান্তি সৃষ্টি হয়েছে, হয় কি হয় না? বেকল বন্ধু ঘুমায় রয়েছে আর চালাক বন্ধু এত অশান্তি সৃষ্টি করছে, হ্যাঁ অশান্তিতে ভুগতেছে। আর অর্ধেক আপনার ফজরের আজান যখন হয়ে যাবে এর আগ মুহূর্তে এমন খামুর দিছে, যেই খামুরের কারণে বাইরিতে হয়েছে। যখন বাইরিয়া গেছে তার একটা আপনার মরিচ ক্ষেত ছিল, মরিচের ক্ষেতের লাইলের মধ্যে যখন গেছে আপনার হাজতের কাজ শেষ করবে, তখন দেখা গেল হাজতের কাজ শেষ করলো, পাশাপাশি শেষ করে আসার পরে দেখা গেল আস্তে আস্তে বিসি বাইর হয়েছে। কিতা বিসি বাইর হয়েছে? আস্তে আস্তে কাটালের বিসি বাইর হয়েছে। যখন বিসি বাহির হইল, বাহির হওয়ার পরে ওই ব্যক্তিটা বাড়িতে চলে আসে, নাক ডাইকে ঘুম দিছে। আর ওই দিক দিয়ে একটু বৃষ্টি হয়েছে, বৃষ্টি কি করছে, কাঁঠালের বিচির মধ্যে যে ময়লা ছিল এটা দূর করে নিয়েছে, একবারে পরিষ্কার করে নিয়েছে। ওই দিক দিয়ে নাক ডেকে যখন ঘুম দিছে, সকালবেলা বিবি ডাক দিয়া বিবি বলতেছেন যে এত সুন্দর ঘুম ঘুমাইছে, আজকে ঘুমাই দেখো সন্তান রে ফাড়াই মরিচ খেত। কোন খেতে ফাড়াইতো? মরিচ খেতে ফাড়াইতো। সন্তানরে যখন মরিচ খেতে ফাটাইছে, ফাটানোর পরে দেখা যায় সন্তান গেছে মরিচ খেতে, গিয়া দেখতেছেন মরিচ ক্ষেতের মধ্যে লাইলের কিনারে কিনারে কাঁঠালের কুশ দেখা যায়, কাঁঠালের বিচি দেখা যায়, কাঁঠালের বিচি দেখা যায়। সন্তান মনে মনে ভাবতেছেন, হায় হায় এমন এক সুরে কাঁঠাল খাইল রে, বিচিটা রাখতে গেছে আমরা খেত। কোন জায়গায়? আমরা ক্ষেতের মধ্যে রাখতে গেছে। তখন ওই সন্তান কি করলেন, কাঁঠালের বিচিও আনলেন, পাশাপাশি আপনার মরিচ গাছ থেকে মরিচও নিয়ে আসলেন। আমাদের সমাজে কিছু সংখ্যক মা বাবা আছে দেখবেন, মানুষের ক্ষেত থেকে, মানুষের বিরসা থেকে মরিচ আনছে, টমেটো আনছে, বেগুন আনছে, জিজ্ঞাসা করে নাই কার ক্ষেত থেকে আনছে। জিগায়নি, জিগায় না, কোনদিন জিগায় না। কিছু সংখ্যক মানুষ জিগায়, কিন্তু অন্যান্য কিছু সংখ্যক মানুষ আছে জিগাই না, আনছে খাইলা। আছে কি না? এরকম আছে কি না? নাই, মির্জাপুর মনে নয়। তখন ওই মানুষটা বলতে লাগলেন, বিবি বলতে লাগলেন, হাই হাই যেহেতু কাঁঠালের বীজও পাইলাম আর সাথে কাঁচামরিচও আছে, তাহলে ভর্তা হইতে পারে। কিটা করত? ভর্তা করত। ভর্তা যখন করলো, ভর্তা করার পরে দেখা গেল ভর্তা সকালবেলা করলো, আর সে যখন ঘুম থেকে উঠলো, উঠার পরে দেখা যায় তার সামনে ভর্তা হাজির করে দেওয়া হয়েছে। ভর্তা যখন হাজির করে দেওয়া হয়, সুন্দরভাবে ভর্তা খাইছে। খাওয়ার পরে জিজ্ঞাসা, বিবি আজকে যে তুমি আমার কাঁঠালের ভর্তা দিলা, কাঁঠালের বিচি পাইলা করা? আর মাত্র না, আমার বাচ্চা গেছিল এই মরিচ খেতে ফাটাইছিলাম, মরিচ খেতে ফাটানোর পরে বাচ্চা দেখতেছে মরিচ খেতে লাইলের মধ্যে কাঁঠালের বিচি দেখা যায়, এর পেটের ভিতরে মুসুর দিছিনি, মুসুর দিছিনি। সে বলতে লাগলেন, হাই হাই বিবি, তারপরে কিতা হইল? তারপরে বিচি আনছে, আনার পরে ভর্তা করছি, আপনি খাইছুন। চিন্তা করতেছে, হাই হাই যেই বিচি আমার মুখের ভিতরে দিয়ে গেল, এই বিচি আবার ফাঁসা দিয়ে বাইরেছে, আবার ওই বিচি আমার মুখের ভিতরে ঢুকাইছে। তখন এ চিন্তা করতেছে, এই বিষয়টা যদি আমার বিবিরে হই তাইলে আর উপায় নাই। আর মহিলারা যদি কোনো জিনিস পায়, এক গড় থেকে আরো 14 গড় পর্যন্ত সরাই দেয়, আছে কিনা নাই? তাহলে হে বুঝতেছে, যদি আমার বিবির কাছে এই বিষয়টা বলি তাহলে আমার ইজ্জত একবারে শেষ করে নিব। যদিও আমার বিবি, কিন্তু আমার ইজ্জত আর থাকতো না। এমন সংখ্যক কিছু সংখ্যক মানুষ আছে দেখবেন, বিচার করতে গেলে কিছু উফরি দেওয়া লাগে, আছে কিনা নাই? সর্দারি করতে গেলে কিছু সংখ্যক উফরি দেওয়া লাগে। আগে মানুষ জিনে বুতে ধরলে হয়তো এটা উফরি ধরছে, কথা হয় না? আগে জিনে ধরলে, বুতে ধরলে হয়তো এটা উফরি ধরছে। আর ওখান দেখা যায় এটার নাম পাল্টাইয়া আপনার উফরিটা নিজে যে ঘুষ খায়, যে সুদ খায়, এটা উফরি ধরলিছে। কথা কয় ঠিক না? ঠিক। আল্লাহর পয়গম্বর ইদ্রিস নবী যখন সফরের মধ্যে রওনা হয়ে গেল, সফরে রওনা হয়ে যাবার পরে আজরাইল ডাক দিয়া কয়, আসুন আমরা এই বাগান থেকে আমরা কিছু জিনিস, কিছু ফল দিয়ে আমরা খাই।
ইদ্রিস নবী ডাক দিয়া কয়, যুবক রে, এ যুবক, তুমি যেই বাগান থেকে ফল খাইতে চাও, আমার আগের বক্তা বলে গিয়েছিলেন যে আপনার একটা আপেল ফল নদী দিয়ে বাইসা গিয়েছিল, সেই ফলটা আব্দুল কাদের জিলানীর বাবা খাইয়েছিল, কিন্তু খাওয়ার পরে মাফ আনার জন্য গিয়েছিল, অনেক লম্বা ঘটনা। ওই যুবক ওই আজরাইলকে ডাক দিয়া কয়, হে যুবক, হে যুবক, তুমি যেই গাছের ফল তুমি খাইতে চাও, যেই গাছের ফল তুমি ভক্ষণ করতে চাও, ওই গাছটা তো তোমার নয়, ওই গাছের মালিকও তো এই জায়গার মধ্যে দেখা যায় না। তুমি কার গাছের ফল খাইতে চাও, কার গাছের ফল ভক্ষণ করতে চাও? না না, তুমি এই গাছের ফল খাইতে পারো না। কেন না রে যুবক? তোমার আশ্চর্য ঘটনা আমার ভালো লাগতেছে না। কারণ যে সময় আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে খাবার আসছিল, তখন তোমাকে বলছিলাম খাবার খাওয়ার জন্য, তুমি খাবার খেয়েছিলা না, এখন তুমি চুরির মাল খাইতে চাও। ওই যুবককে ডাক দিয়া কই, যুবক রে, চলো আমরা সামন দিকে চলে যাই। ফল যখন ভক্ষণ করল না, কিছু দূর পর যাওয়ার পরে দেখতে পাইলেন বকরির ফাল দেখা যায়। কের ফাল? বকরির ফাল যখন দেখা যায়, ওই যুবক আজরাইল যুবক সাজিয়ে আসলো। ওই যুবক ডাক দিয়া কই, ইদ্রিস পয়গাম্বর, আসুন গো ইদ্রিস পয়গাম্বর, ওই যে বকরির ফাল দেখা যায়, বকরির ফাল থেকে আমরা একটা বকরি নিয়ে খাইলাই, বকরির মালিক তো এই জায়গার মধ্যে দেখা যায় নাই। আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়া কয়, এর যুবক, তোমার অবস্থা তো বেশি ভালো নয়, কারণ তোমাকে সঙ্গী করলে আমার লাভ হবে না, আমার বরং ক্ষতি হবে। কারণ আমার ইবাদত বন্দেগী দেখিয়া আমার আল্লাহ খুশি হয়ে যায়। শুধু খুশি হয় না, আল্লাহর ফেরেশতারা জান্নাত পর্যন্ত, আল্লাহর ফেরেশতারা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এমনি পর্যন্ত আসমান পর্যন্ত আমাকে ভ্রমণ করায়। এর যুবক, তোমার কাছে আমি জানতে চাই, তোমার পরিচয়টা একবার দেলাও। কি দাও? পরিচয়টা একবার দিয়া দাও। ওই যুবক ডাক দিয়া কয়, ইদ্রিস পয়গাম্বর, তুমি কি আমাকে কোনো চিনতে পারো নাই? আমি হলাম আল্লাহর ফেরেশতা মালিকুল মউত আজরাইল। ইদ্রিস নবী চিন্তায় পড়ছিনি, হাই হাই, যে আজরাইল জান কবজ করে, এই আজরাইল দিয়ে আমি বুড়াইতেছি, এই আজরাইল লইয়া কি করে 3 দিন পর্যন্ত বুড়াইছে। বলে, আজরাইল তুমি কেন আসছো? বলে, আসার একটা মাত্র কারণ হলো, ইদ্রিস পয়গম্বর বলতে লাগলেন, তুমি কি আমার জান কবজ করবা? বলে, না, তোমার হায়াত আরো আছে, তবে তোমার জান কবজ করব না, তোমার সঙ্গে আমি বন্ধুত্ব করতাম চাই। কি তা করতে চাই? আজরাইলকে আমরা সাথে বন্ধুত্ব করবনি, করবনি? আওয়াজও তো মনে করবো, কয়েকজনের সাথে মনে করি লিছে। আজরাইলকে বন্ধুত্ব আমাদের সঙ্গে করবে? যখন আজরাইল চলে আসবে, তখন আর পার পাওয়ার কোন রাস্তা। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি ভাগিয়া, মরণের পরে রাখিবে তোমায় শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ পাইবা না, যেই কবরে নবী সারা বন্ধু কেহ পাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না, কবরে কি। আজান কানে শুনিয়া কেমনে তাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে তাকো ঘুমায়া, মরণের পরে রাখিবে তোমায় শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ পাইবা না, যেই কবরে নবী সারা বন্ধু কেহ পাইবা না। চিন্তা করে দেখো না, কবরে
কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি। বলছিলাম বাবারা আমার, আজরাইল যখন পরিচয় দিলেন, হে ইদ্রিস পয়গম্বর, আমার নাম হচ্ছে আজরাইল। আজরাইলকে ডাক দিয়া কয়, এরে আজরাইল, কিসের জন্য তুমি আসলা, কি দরকারে তুমি আসলা? আজরাইল ডাক দিয়া কয়, নবী গো, ও ইদ্রিস পয়গম্বর, আমি আসছি আপনার সঙ্গে বন্ধুত্ব করার জন্য। ওই ইদ্রিস পয়গম্বর ডাক দিয়া কয়, বন্ধুত্ব যদি করতে চাও তাহলে আমার 3টা শর্ত আছে। কয়টা শর্ত? কয়টা শর্ত? 3টা শর্ত আছে। আজরাইল ডাক দিয়া কয়, কি শর্ত? তখন ইদ্রিস পয়গম্বর ডাক দিয়া বলতেছেন, প্রথম নাম্বার শর্ত হচ্ছে আমাকে তুমি মৃত্যু বরণ করাইতে হবে। কারণ রে আজরাইল, তুমি আজরাইল মায়ের কাছ থেকে সন্তানকে কাড়িয়া লয়ে যাও, দাদার কাছ থেকে নাতিকে কাড়ি লইয়া যাও, বাবার কাছ থেকে সন্তানকে নিয়ে যাও, মার কাছ থেকে সন্তানকে নিয়ে যাও, সন্তানের কাছ থেকে মাকে কাড়িয়া নিয়ে যাও। এরে আজরাইল, আজরাইল, তোমার কাছে আমার ফরিয়াদ হলো, তুমি আমাকে এই মুহূর্তে মৃত্যুবরণ করাইবা। আমি বুঝতে চাই মৃত্যুর যন্ত্রণাটা কত কঠিন হতে পারে। আজরাইল ডাক দিয়া কয়, ঠিক আছে, ঠিক আছে, তবে আল্লাহর হুকুম যদি হয় তাহলে তোমার আমি মৃত্যুবরণ করাইতে পারে। আল্লাহকে ডাক দিয়া কয়, প্রভু গো, তোমার যে বন্ধুর কাছে আমি আসছিলাম, ইদ্রিস পয়গম্বরের কাছে, ইদ্রিস পয়গম্বরের সঙ্গে বন্ধুত্ব করার জন্য, হে রাব্বে কারীম, আপনার বন্ধু আমাকে বলতেছেন তাকে নাকি মৃত্যুবরণ করাইতে হবে। শুধু তাই নয়, ইদ্রিস পয়গম্বর ডাক দিয়া কয়, মৃত্যুবরণ করানোর পরে আমাকে জাহান্নাম দেখাইতে হবে। কোন জায়গায়? কথা হয় না। জাহান্নাম দেখাইতে হবে। শুধু তাই নয়, 3 নাম্বার ওয়াদা হলো তুমি আমাকে জান্নাত দেখাইতে হবে। কোন জায়গা? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, হরে আজরাইল, তুমি এই মুহূর্তে আমার জানটাকে কবজ করে নাও। সংক্ষিপ্ত ভাবে বলতিস রে বাবারা, অনেক লম্বা ঘটনা। আজরাইল ডাক দিয়া কয়, পয়গম্বর, ও ইদ্রিস পয়গম্বর, তুমি শুয়ে যাও। শুয়ে যাবার পরে পয়গম্বর ইদ্রিস যখন শুয়ে গেল, শুয়ে যাবার পরে রে ইদ্রিস পয়গম্বরের জানটা যখন কবজ করবে, ইদ্রিস পয়গম্বর ডাক দিয়া কয়, এরে আজরাইল, হে আজরাইল, তুমি আমার বুকের উপরে কি রেখেছো? আজরাইল ডাক দিয়া কয়, আমার হাতটা রেখেছি। ইদ্রিস পয়গম্বর ডাক দিয়া কয়, আমি তো বুঝতে পারতেছি আল্লাহর উহুদ পাহাড়টা যেন আমি ইদ্রিস পয়গম্বরের বুকের মধ্যে পড়ে গেছে। ওই ইদ্রিস পয়গম্বর ডাক দিয়া কয়, আজরাইল, জানটাকে তুমি কবজ করতে পারো। জানটাকে যখন কবজ করবে, এমন সময় ইদ্রিস পয়গম্বর ডাক দিয়া কয়, এরে আজরাইল, হে আজরাইল, আমি যখন বুঝতে পারলাম আমার জানটাকে যখন কবজ করা হয়ে গেল, একটা জীবন্ত ছাগলকে জীবিত অবস্থায় টাইনা টাইনা সিলাইলে যত কষ্ট হয়, আমি ইদ্রিস পয়গম্বর বুঝতে পারলাম আমার জানটা যেমন রে, তেমনি ভাবে তুমি আজরাইল কবজ করলা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ইদ্রিস পয়গম্বর ডাক দিয়া কয়, আজরাইল, হে আজরাইল, আজরাইল, আজরাইল রে, শুধু তাই নয়, শুধু তাই নয়, তুমি যেহেতু আমার জানটাকে কবজ করে ফেলেছো, আমি তোমাকে ওয়াদা করেছিলাম, তোমার কাছে ওয়াদাবদ্ধ হয়েছিলাম, তুমি আমাকে জাহান্নাম দেখাইবা। কোন জায়গা? জাহান্নাম দেখাইবা। আজরাইল ডাক দিয়া কয়, চলো তোমাকে আমি জাহান্নাম দেখাইব। এমন জাহান্নাম, যেই জাহান্নামের মধ্যে মানুষ যখন প্রবেশ করবে, মানুষে এমন কষ্ট হবে যেই কষ্টের কোন তুলনা হয় নাই। ইদ্রিস পয়গম্বর ডাক দিয়া কয়, এরে আজরাইল, হে আজরাইল, তুমি আমাকে জাহান্নামটা দেখায়া দাও। জাহান্নাম যখন পরিদর্শন করলেন, পরিদর্শন করার পরে আজরাইলকে ডাক দিয়া কয়, আজরাইল রে, হে আজরাইল, তুমি আমাকে এখন জান্নাত দেখাও।
কোন জায়গা? জান্নাত দেখাও। মৃত্যুর স্বাদ আমি গ্রহণ করলাম, জাহান্নাম আমি দেখলাম, এখন আমি জান্নাত দেখতে চাই। এরে আজরাইল, তুমি আমাকে জান্নাত দেখায়া দাও। আজরাইল ডাক দিয়া কয়, নবী গো, ও গো মায়ার নবী, দয়ার নবী, ও ইদ্রিস পয়গম্বর, চলুন আপনাকে আমি জান্নাত দেখাইতাম। জান্নাতের কাছে যখন নিয়ে গেল, জান্নাতের কাছে যখন নিয়ে গেল, এই পাকের মধ্যে আরেকটা ঘটনা বলে দেই। হযরত ইদ্রিস নবী যখন জান্নাতের মধ্যে অবস্থান করেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন আপনার মেরাজ রজনীতে গিয়েছিলেন, কোন জায়গায়? মেরাজ রজনীতে যখন গিয়েছিলেন, মেরাজ রজনীতে যাওয়ার পরে আল্লাহর নবী জাহান্নাম পরিদর্শন করলেন, জান্নাত যখন পরিদর্শন করলেন, জান্নাতে গিয়া দেখে রে আল্লাহর পয়গম্বর ইদ্রিস নবীকে জান্নাতে দেখা যায়। ইদ্রিস পয়গম্বরকে বলতে লাগলেন, হে ইদ্রিস, তুমি তো জান্নাতে আছো, তবে জান্নাতের অবস্থা কেমন, জান্নাতের আরাম আয়েশ কেমন? ইদ্রিস পয়গম্বর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাকে জান্নাতে দেওয়া হয়েছে বটে, কিন্তু শুনে রাখেন, আমি জান্নাতের প্রত্যেকটা দরজায় তালা মারা দেখি। কেন? এই জান্নাতের মধ্যে বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত রাহমাতুল লিল আলামিন জান্নাতে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত জান্নাতের দরজার তালা খোলা হবে না। রহমতে আলম নবী নূরে মুজাস, বলো রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানায় ওই নবীজির গাম, বলো সাহাবারা। শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আল্লাহু আকবার। শুনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম, বলো জান্নাতের ওই রোমে রোমে লেখা নবীর নাম। নবী রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবারাম ওই নবীজির গাম, বলো সাহাবারাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতেন রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতেন রহে। হতবাগ হইলেন যত সাহাবা কেরাম, হতবাগ হইলেন যত সাহাবা কেরাম। বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নূরে মুজাসসাম। সাহাবারাম আতর বানায় ওই নবীজির গাম, বলো সাহাবারাম। বলতেছিলাম বন্ধু, হে আমার মির্জাপুরের বাবা, হে আমার মির্জাপুরের যুবক ভাই, গভীর মনোযোগ দেন, অন্তরে কান লাগান। আল্লাহর পয়গম্বর ইদ্রিস নবী ডাক দিয়া কয়, রে আজরাইল, তুমি আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাইলাম, তুমি আমাকে জাহান্নাম পরিদর্শন করাইলা, তুমি আমাকে এই মুহূর্তে জান্নাত পরিদর্শন করাও। আল্লাহর পয়গম্বর ইদ্রিস নবীকে
লইয়া যখন জান্নাতের মধ্যে যাবে, জান্নাতের দরজার মধ্যে যখন চলে যায়, জান্নাতের দরজার মধ্যে চলে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর ইদ্রিস ডাক দিয়া কয়, আজরাইল, হে আজরাইল, আমি এই মুহূর্তে জান্নাতের মধ্যে প্রবেশ করব। ওই আজরাইল ডাক দিয়া কয়, নবী গো, আপনি যেহেতু বলেছেন জান্নাতে ঢুকলে আবার বাহির হয়ে চলে আসবেন, আমার ওয়াদা তো ঠিক থাকবে। ওই নবী ডাক দিয়া কই, ওয়াদা ঠিক থাকবে। আল্লাহর পয়গম্বর ইদ্রিস নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, জান্নাতের মধ্যে প্রবেশ করিয়া জান্নাতের ভিতরের দরজার মধ্যে ইদ্রিস নবীর জুতা রাখিয়া গেলেন জান্নাত পরিদর্শন করতে। জান্নাত যখন পরিদর্শন করলেন, জান্নাত পরিদর্শন করার পরে আজরাইলের হুকুম পাইয়া, আজরাইলের তো মন খারাপ, আজরাইল বলে রে, মনে মনে চিন্তা করে যে জান্নাতের মধ্যে প্রবেশ করছে, এই জান্নাত থেকে আর বাহির হইবে না। যদি না বাহির হয় আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এই চিন্তা যখন করতে শুরু করে দিল, আজরাইল ডাক দিয়া কয়, ইদ্রিস পয়গম্বর, ও ইদ্রিস পয়গম্বর, জান্নাত থেকে বাহির হয়ে চলে আসো। আল্লাহর নবী ইদ্রিস নবী গো, জান্নাত থেকে যখন বাহির হয়ে আসছেন, ভিতরে রয়ে গেছেন জুতা। কোন জায়গায়? আপনার জান্নাত থেকে বাহির হয়েছে বটে, কিন্তু জুতা রাখতে আইছে কোন জায়গায়? জান্নাতে। কোন জায়গায়? জান্নাতে যখন জুতা মুবারক, জুতা যখন জান্নাতের মধ্যে রেখে আসছে, জান্নাত থেকে বাহির হয়ে আসছে, বাহির হয়ে আসার পরে ইদ্রিস পয়গম্বর ডাক দিয়া কয়, ইদ্রিস পয়গম্বর ডাক দিয়া কয়, আমি যখন জান্নাত থেকে বাহির হইলাম, জান্নাত থেকে বাহির হয়ে জান্নাতের ভিতরে জুতা রেখে আসছি, জুতা আনার জন্য আবার যখন জান্নাত থেকে বাহির হইলাম, জান্নাত থেকে বাহির হইতে দেরি হয়, দৌড় মারিয়া আবার জান্নাতের মধ্যে প্রবেশ করে নিলাম। জান্নাতে গেছিল, আবার বাইরেছে ওয়াদা রক্ষা করার জন্য, ওয়াদা রক্ষা করার জন্য। আজকে তো দেখা যায় আমরা ওয়াদা রক্ষা করবো কিতা, আমার লাগে এখানে 10 মিনিট দাঁড়ায়, 10 মিনিট কইতে 1 ঘন্টা জায়গা কথা হয় না, আছে কিনা নাই? এই মানুষ আমাদের সমাজে আছে, ওয়াদা রক্ষা করতে চায় না। ওয়াদা ভঙ্গ করা কার আলামত? মুনাফিকের আলামত। কার আলামত? মুনাফিকের আলামত। আজকে দেখা যায় আমরা ওয়াদা রক্ষা করব দূরের কথা, ওয়াদা আমরা খেলাফ করে দেই। 10 মিনিটের কথা বলে আমরা আধা ঘন্টাও চলে যায়, কোন জায়গা আছে 1 ঘন্টাও চলে যায়, আবার দেখা যায় না ভাই আইতোস না। এরকম আছে কিনা নাই? আল্লাহর পয়গম্বর হযরত ইদ্রিস নবী ডাক দিয়া কয়, আজরাইল, আজরাইল রে, ও আজরাইল, তোমার কথা তো আমি মান্য করেছি। আমি তো শুনেছি আমার আল্লাহর ঘোষণা, যারা একবার মৃত্যুবরণ করে তারা আর দ্বিতীয়বার মৃত্যুবরণ করে না। যারা জাহান্নামে যায় তারা জাহান্নামের শাস্তি পায়া কোন রকমের ঈমান যদি থাকে জান্নাতে আয়। এরে আজরাইল, আমি তো জাহান্নাম পরিদর্শন করলাম তোমার হুকুমে, আল্লাহর হুকুমে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের মধ্যে আমি গেলাম পরিদর্শন করার জন্য, তোমার ওয়াদার মানার জন্য, তোমার ওয়াদা পূরণ করার জন্য জান্নাত থেকে বাহির হইলাম। এরে আজরাইল, এখন তো আমি জান্নাতে আইছি, তোমার কথা না? সুবহানাল্লাহ। আগে তোমার কথা আমি জাহান্নামে গেলাম, তোমার কথায় আমি জান্নাতে গেলাম, তোমার কথা আমি মান্য করলাম। এখন তো তোমার কথায় আমি আসি নাই, আমি দৌড় মেরে আসি আর জুতা আনার জন্য আসছি। কি আনার জন্য? জুতা আনার জন্য আসছি। আজরাইল ডাক দিয়া কয়, নবী গো, ও গো নূরে, ও গো আল্লাহর পয়গম্বর, ও ইদ্রিস নবী গো, তুমি তো আল্লাহর ওয়াদা, আল্লাহর হুকুম মান্য করেছো। বলে না না, আমি আল্লাহর হুকুম মান্য করি নাই, কারণ তোমার হুকুম মান্য করছি, আল্লাহর হুকুম মান্য করছি। কিন্তু আল্লাহ যে বলেছে একজন মানুষ একবার মৃত্যুবরণ করে, একবার মানুষ জান্নাতে যায়, জান্নাত থেকে আর বাহির হইবে না, জান্নাত থেকে বাহির হইবে না। এরে আজরাইল, আমি আর জান্নাত থেকে বাহির হইতাম না। আজরাইল ফইরা গেছে বিপাকে। আজরাইল টেনশন আসেনি? আজরাইল টেনশনের মধ্যে পড়ে গেল। আজরাইল আল্লাহকে ডাক দিয়া কয়, প্রভু গো,
ও প্রভু, আপনার নবী ইদ্রিস জান্নাত থেকে আর আসতে চায় না। আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল, আমার পয়গম্বর জান্নাত থেকে আসবে না, আমি তার নিয়মটাই বলে দিছি রে, তার জান্নাতের নিয়মটাই আমি করে দিছি। এইভাবে সিস্টেম খাটায়া আমার ইদ্রিস পয়গম্বর জান্নাতে চলে যাবে। আমার মদিনায় নিবানি দয়াল নবী গো, আমার বলো আমার মদিনায় নিবানি মায়ার নবী গো, আমার ও নবীজি, আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্দারি, দেখা দাও গো চেহারা নুরানি মায়ার নবী গো, আমার মদিনায় নিবানি, তুমি আমার মদিনায় নিবানি দয়াল নবী গো, আমার মদিনায় নিবানি, বলো আমার নি দয়াল নবী গো, আমার ও নবীজি, আমার পাগল বানায়া আছো তো মদিনায় শুয়া, তোমার খুঁজে আমার চোখের পানি দয়াল নবী গো, আমার মদিনায় নিবানি, তুমি আমার মদিনায় নিবানি মায়ার নবী গো, আমার মদিনায় নিবানি। জোরে কোন আল্লাহু আকবার।